A very good morning to all of you. Welcome to my platform. আমরা আজকে WBCS 2024 এর যে সিরিজটা কন্টিনিউ করছি, এর আগের সিরিজে আমরা জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটিকে ইন ডিটেলসে কভার করেছিলাম যে কি কি ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স আছে যেগুলো আমাদেরকে পড়তে হবে। আজকে আমরা একটা খুব শর্ট ভিডিও বানাবো যার মধ্যে আমরা দেখে নেব ইন্ডিয়ান ইকোনমি রেসপেক্টে ইম্পর্টেন্ট কি কি চ্যাপ্টার্স আমাদের দেখতে হবে। তাহলে আজকের জন্য কমপ্লিট অ্যানালিসিস থাকবে ইন্ডিয়ান ইকোনমি। তো শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট অফ অল আমি বলবো ইন্ডিয়ান ইকোনমি এমন একটা সেকশন যেটা থেকে অনেকের অনেক ডাউটস, অনেক কনফিউশন থাকে কিভাবে পড়তে হবে, কিভাবে না পড়তে হবে। ইন মাই ওপিনিয়ন ইকোনমিকের জন্য কোনো সিঙ্গেল বই আমার জানা নেই। তোমাদের কেউ জানা থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে এই বইটা থেকে ইকোনমিক্স পড়লে অলমোস্ট অনেকটা কভার করা যায়। ফর এক্সাম্পল যেমন আমরা পলিটির জন্য মানে চোখ বন্ধ করে বলতে পারি লক্ষ্মীকান্ত ইজ দ্য বুক। এইরকম ভাবে আমার ডাব্লিউবিসিএস এর সিলেবাস স্পেসিফিক কোনো ইকোনমিক্সের বই জানা নেই। কিছু সময় অনেকে বলে রমেশ সিং পড়তে, অনেকে তুজাম্মেল হোসেনের একটা বই আছে সেটাকে রেকমেন্ড করে, বাট আমার পার্সোনালি মনে হচ্ছে যদি কিছু বই পড়তে হয় দ্যাট ইজ জিএস ম্যানুয়াল। এই বইটা থেকেই মোটামুটি কিছুটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা উচিত। আদার দ্যান দ্যাট আমার মনে হয় সেটাকে সাবজেক্ট ওয়াইজ ইকোনমিককে বোঝা বেশি দরকার। খুব বেশি বইয়ের ডিটেলসে ইকোনমিক্স কিন্তু বুঝলে প্র্যাকটিক্যাল জ্ঞানটা বেশি দরকার আছে। তো উইথ দিস নোট লেটস ব্রিং দ্য ক্লাস। এইখানে দেখো জেনারেল স্টাডিজের মধ্যে আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিকে কভার করেছি। আজকে ইকোনমিক্সকে কভার করব। তাহলে আমাদের টোটাল 100 মার্কসের পুরো ইম্পর্টেন্ট মাস্ট ডু চ্যাপ্টার্সকে আমরা কভার আপ করে ফেলতে পারবো। আমি বলবো, রেকমেন্ড করবো তোমরা আগের ভিডিওগুলোকেও দেখে নিও। চাইলে আই বাটনে প্লেলিস্টার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি দেখবে, তারপরে ইকোনমিক্সটা দেখবে। তাহলে একটা ক্রোনোলজি বা সিকোয়েন্সকে বুঝতে পারবে। সিমিলার প্যাটার্নে ইন্ডিয়ান ইকোনমির রেসপেক্টে 3টে চ্যাপ্টার বা 3টে আমরা ডিভিশন করতে পারি যে ইকোনমিক্সকে আমরা কিভাবে পড়বো। তার রেসপেক্টে থাকে বেসিক কনসেপ্ট, অর্থাৎ এইটার জন্য তোমাদের নলেজ লাগবে, বুঝতে হবে ভারতীয় অর্থনীতিকে আমরা কিভাবে পড়বো। কারেন্ট নিউজকে আমাকে দেখতে হবে। কারেন্ট নিউজের রেসপেক্টে বিভিন্ন আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পলিসি বেরোয়, আমাদের জিডিপি গ্রোথ কত, আমাদের ইনফ্লেশন কত। ফর এক্সাম্পল বিভিন্ন ব্যাংক নিউজে আসে, বিভিন্ন ডেভেলপমেন্টাল প্রোগ্রামস নিউজে আসে। এই জায়গাগুলোকে কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে লিঙ্ক করে পড়বো। দিস ইজ নট রেলিভেন্ট ইন আওয়ার টুডেজ ডিসকাশন। আমরা বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স থেকে কি কি পড়তে হয় এটাই কিন্তু আমাদের মেজরিটি 75% সিলেবাসকে কভার করে যায়। এই সিলেবাসটাকে আমরা দেখবো যে এখান থেকে ইম্পর্টেন্ট কি। আর সব কটার পরে আমাদের রেফারেন্স হবে অবশ্যই পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স। পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স থেকে আমরা বুঝতে পারবো আমরা যেটা পড়ছি সেটা থেকে আমরা কোয়েশ্চেন্স কমন পাচ্ছি কি না। তো শুরু করার আগে সব দিনের মতো আবারও বলবো যে ডাব্লিউবিসিএস গাইডেন্স প্রোগ্রাম, তোমরা যারা নতুন আছো তাদের ক্ষেত্রে ডাব্লিউবিসিএস কে ডেসিফার করা এটা কিন্তু একটা বড় জায়গা। বা যারা এতদিন ধরে অনেকে পড়েছো তারা কিন্তু সত্যিকারে ডাব্লিউবিসিএস এর সিলেবাসের নিডটাকে বুঝতে পেরেছো কিনা, এই জায়গাটায় যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, তোমরা যে পথে এগোচ্ছ সেটা সঠিক পথ কিনা, এইটা যদি বুঝতে প্রবলেম হয়, আমি তোমাদেরকে সাজেস্ট করব তুমি আমার মানে গাইডেন্স প্রোগ্রামের সাথে যুক্ত হতে পারো। সেখানে আমি সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ ভিডিওস আলাদা আলাদা করে তৈরি করা আছে, যাতে জেনারেল স্টাডিজে পুরো প্রি এবং মেন্স তোমাদের কম্প্রিহেন্সিভলি কভার হয়ে যায়। ফর এক্সাম্পল আজকের ক্লাসে আমি ইকোনমিক নিয়ে আলোচনা করছি, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আমি তোমাদেরকে ভিডিও ক্লাসেস প্রোভাইড করব। এবং আমি বলবো যারা এই গাইডেন্স প্রোগ্রামে থাকবে তাদের জন্য 100% ইকোনমিক্সের জন্য কোনো বই পড়তে হবে না। আমি যে ডিটেলস ক্লাসগুলোকে রেকর্ডেড তোমাদের প্রোভাইড করব, সেই ক্লাসের মাধ্যমেই কিন্তু ইকোনমিক্স পুরো সলভ হয়ে যাবে। ভিডিওগুলো দেখার পর শুধু চ্যাপ্টার ওয়াইজ পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স উইল বি দ্য এনাফ থিং। তোমরা কেউ জয়েন করতে চাইলে অবশ্যই আমাকে মেল করো। তো চলো এবার শুরু করা যাক আজকের ক্লাস। দেখো আমি সেগ্রিগেট করেছি ভেরি ভেরি হাই ইম্পর্টেন্ট বা হাই প্রায়োরিটি চ্যাপ্টার কি, যেটাকে তোমাকে আপকামিং ডাব্লিউবিসিএস প্রিলিমস হাতে খুব কম সময় আছে সেইটার জন্য রেডি করতে হবে। ফার্স্ট টপিক ইজ দ্য বেসিক অফ ইন্ডিয়ান ইকোনমি। ফার্স্ট অফ অল এই জায়গাটা থেকে কিন্তু 1 থেকে 2টো কোয়েশ্চেন্স ইচ অ্যান্ড এভরি ইয়ার এই জেনারেল টপিকগুলোর ওপর থেকে আসে। কি কি? নেচার অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি, আমাদের ভারতীয় অর্থনীতির নেচার কি, এটা ডেভেলপিং, এটা মিক্সড ইকোনমি, এখানে পার ক্যাপিটাল ইনকাম কত, সোশ্যালিস্ট ক্যাপিটালিস্টিক ইকোনমির মধ্যে ডিফারেন্স কি, এইগুলো থেকে আমাদের কোয়েশ্চেন আসে। পরে যে চ্যাপ্টারটা বা সাব পার্ট অফ বেসিক অফ ইন্ডিয়ান ইকোনমি সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম কনসেপ্ট। জিডিপি কি, জিএনপি কি, নেট ন্যাশনাল প্রোডাক্ট কি,
তারপরে নেট ডোমেস্টিক প্রোডাক্ট কি, গ্রস যে জিডিপির কাউন্ট কিভাবে করা হয়, নমিনাল এবং রিয়েল জিডিপি ডিফারেন্স কি, ন্যাশনাল ইনকাম কি, দেখবে বারংবার এগুলো থেকে কোয়েশ্চেন্স আসে। শুধুমাত্র প্রিলিমস না, মেন্স থেকেও কোয়েশ্চেন আসে। মার্কেট কস্ট কি, ফ্যাক্টরি কস্ট কি, কিভাবে থেকে আমরা ইনফ্লেশনকে বাদ দিতে পারি, কিভাবে আমরা জিডিপিকে ক্যালকুলেট করতে পারি, তার মেথোডোলজি কি কি আছে, সমস্ত জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন্স আসে। মোস্ট ইম্পর্টেন্ট সেকেন্ড, ভেরি স্ট্যাটিক ওরিয়েন্টেড একটা জায়গা, কিন্তু কিছু কিছু সময় দেখা যায় কারেন্ট লিঙ্কেজের সঙ্গে সূত্র ধরে প্ল্যানিং ইন ইন্ডিয়া থেকে কোয়েশ্চেন্স করা হয়। 5 ইয়ার যে প্ল্যানিং এসছে আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স 1947 এর পর থেকে, আমাদের যে প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ছিল তারা যেভাবে 5 ইয়ার প্ল্যানিংস আনে, কখন অ্যানুয়াল প্ল্যানস এসেছিল, কখন রোলিং প্ল্যান এসেছিল, কোন প্ল্যানে কত ভারতবর্ষের অর্থনীতির টার্গেট ছিল, সেগুলো থেকে ডিটেলসে কোয়েশ্চেন আসে, সেটা তোমাদের পড়তে হবে। পরবর্তীকালে আমরা যখন দেখি 2014-এ প্ল্যানিং কমিশনকে অ্যাবলিশ করা হয়, নীতি আয়োগ আমাদের সামনে আসে, সেই নীতি আয়োগের ফুল ফর্ম কি, নীতি আয়োগের কারেন্ট চেয়ারম্যান কে, সেই জায়গায় এই যে কারেন্ট লিঙ্কেজটা নীতি আয়োগের সাথেও কিন্তু আমাদের পড়ে রাখতে হবে। পরের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার উইথ রেসপেক্ট টু দ্য ইন্ডিয়ান ইকোনমি, দিস ইজ এগ্রিকালচার ইন ইন্ডিয়া। ভারতবর্ষের যে কৃষি, ভারতবর্ষ একটা কৃষি নির্ভরশীল দেশ, সেখান থেকে ইন্ডিয়ান জিওগ্রাফি রেসপেক্টে যেমন কোয়েশ্চেন আসে, ইন্ডিয়ান ইকোনমি রেসপেক্টেও কোয়েশ্চেন আসে। তো এগ্রিকালচার ইন ইন্ডিয়া রেসপেক্টেড মেন যে জায়গাটা, আমাদের ক্রপিং প্যাটার্ন কি আছে, কি কি সিজনসে কোন কোন ফসল হয়, এটা কিন্তু জিওগ্রাফির সাথেও যেমন রিলেটেড আছে, ইকোনমিক্সের সাথেও রিলেটেড আছে। স্পেসিফিক টু দ্য ইন্ডিয়ান ইকোনমি যদি আমি বলি, গ্রিন রেভলিউশন, বিভিন্ন ধরনের রিভলিউশন এসছে। গ্রিন রেভলিউশনের পাশাপাশি ইয়েলো রেভলিউশন, রেড রেভলিউশন, ব্রাউন রেভলিউশন, কোন রেভলিউশনটাকে কোন প্রোডাকশনের সাথে লিঙ্কেজ আছে, এখান থেকে স্ট্যাটিক কোয়েশ্চেন আসে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এমএসপি, কতগুলো ফসলের জন্য ভারতীয় সরকারের থেকে এমএসপি দেওয়া হয়, তার প্রকিউরমেন্ট পলিসি কি আছে, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ইকোনমির একটা জায়গা। পরের ক্ষেত্র হচ্ছে এগ্রিকালচারাল ক্রেডিট যে সংস্থাগুলো যায়, ফর এক্সাম্পল নাবার্ডের কি কি ফান্ড আছে, নাবার্ডের ফর এক্সাম্পল RIDF ফান্ড আছে, রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, ইট ইজ এ সাব পার্ট অফ দ্য নাবার্ড। এইগুলো থেকেও কিন্তু কোয়েশ্চেন দেয়, RIDF কি। ফর এক্সাম্পল কি কি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ইনক্লুডিং দ্য স্টেট গভর্নমেন্ট কি কি এগ্রিকালচার রিলেটেড স্কিম আছে, ফর এক্সাম্পল PM কিষাণ, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কবে চালু হয়েছে, তার নেট অবজেক্টিভ কি। নাও পরের জায়গাটা আমি যদি বলি, সেটা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার, সেটা হচ্ছে ইনফ্লেশন অ্যান্ড মানিটারি পলিসি। আমি যদি বলি 5 স্টার দেয়া একটা চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট। আমাদের ভারতবর্ষের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির কতগুলো টাইপ আছে, কতগুলো প্রকৃতি আছে, কস্ট পুশ ইনফ্লেশন, ডিম্যান্ড ইনফ্লেশন, ক্রিপিং ইনফ্লেশন, হাইপার ইনফ্লেশন, এইগুলো টাইপস কি কি আছে, CPI ভার্সেস WPI এর ডিফারেন্স কি কি আছে, বেস রেট কোথায় কি চেঞ্জ আছে, রিপো রেট কি, রিভার্স রেপো রেট কি, এবং এই ইনফ্লেশনকে ট্যাকেল করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি কি মানিটারি পলিসি আছে, অল আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড দিস ইজ অলসো ইম্পর্টেন্ট উইথ দ্য কারেন্ট টপিকস। বোঝাতে পারলাম? চলে এসো পরের জায়গাটা হচ্ছে আমাদের 5 নম্বর চ্যাপ্টার, সেটা হচ্ছে কোর ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সিস্টেম যেগুলো আছে। এখানে RBI এর কি কি ফাংশন আছে, RBI কি করে কমার্শিয়াল ব্যাংকে রেগুলেট করে, আমাদের ভারতবর্ষে ন্যাশনালাইজেশন অফ ব্যাংক কি করে হয়, ইন্দিরা গান্ধীর টাইমে 14খানা ব্যাংকে রাষ্ট্রায়ত্ত করা হয়, এই যে প্রসেস, হিস্ট্রি অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ব্যাংকিং সিস্টেম, এটা ইম্পর্টেন্ট। NPA কিভাবে ফাংশন করে, 90 ডেজ 180 ডেজের যে এই যে টাইম ল্যাপসগুলো আছে, সেই NPA এর কি ফর্মুলা, সেগুলো থেকে কোয়েশ্চেন আসে। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কিভাবে গভর্নমেন্ট প্রমোট করছে, পেমেন্টস ব্যাংক কি, স্মল ফিনান্স ব্যাংক কি, খুব খুব ইম্পর্টেন্ট, ডবল স্টার দাও, এইগুলো থেকে কোয়েশ্চেন কিন্তু ছোট ছোট করে আস্ক করা হয়। পরের যে পার্ট, সেটা হচ্ছে হাই প্রায়োরিটি টপিক। এবার সেগুলো হচ্ছে আবার একটা কোর কনসেপ্ট অফ দ্য ইকোনমির মধ্যে আসছে, পভার্টি, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইনইকুয়ালিটি, যার মধ্যে পভার্টি লাইন্স কি, কিভাবে আমাদের ভারতবর্ষে দারিদ্র সীমাকে নির্ধারণ করা হয়, আমাদের ভারতবর্ষে আনএমপ্লয়মেন্টের কি কি মানে টাইপস আছে, ফর এক্সাম্পল ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, ফর এক্সাম্পল সিজনাল এমপ্লয়মেন্ট, ফর এক্সাম্পল সাইক্লিক আনএমপ্লয়মেন্ট, এই যে টাইপস অফ দ্য আনএমপ্লয়মেন্ট আছে, সেগুলো কি কি আছে, গভর্নমেন্ট কি কি স্কিমস আছে, সেইগুলো যেন অন্তর্দয় অন্ন যোজনা, ফর এক্সাম্পল আমরা যদি দেখি রিসেন্ট বিভিন্ন গভর্নমেন্ট স্কিমস অ্যান্ড পলিসিস বেরিয়েছে টু অ্যাড্রেস দ্য আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া, এই জায়গা থেকে আমাদের কনসেপচুয়াল কোয়েশ্চেন্স কিন্তু করা হয়।
7 নম্বর চ্যাপ্টার হচ্ছে ফিসকাল পলিসি এন্ড দ্য বাজেট, যার মধ্যে ইউনিয়ন বাজেট আছে, রেভিনিউ বাজেট কি, ক্যাপিটাল বাজেট কি, কোনটা রেভিনিউ এক্সপেন্ডিচার, কোনটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ফিসকাল ডেফিসিট কাকে বলে, এর রেসপেক্টে ম্যাথমেটিক্যাল ফর্মুলা। তুমি যদি দেখো 2014 থেকে অনওয়ার্ডস ডাব্লিউবিসিএস এর প্রত্যেকটা ইয়ার ফিসকাল পলিসি এবং বাজেট থেকে কোয়েশ্চেন্স এসছে। এফআরবিএম অ্যাক্ট কি, কোন সালে পাস হয়, এগুলো থেকেও কিন্তু কোয়েশ্চেন করা হয়। লাস্ট যেগুলো আমি বলবো, ইকোনমিক লিঙ্কড গভর্নমেন্ট স্কিমস, ফর এক্সাম্পল এমজি নারেগা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটাকে আমরা 100 দিনের কাজ বলে জানি। এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আছে, হুইচ ইজ অলসো ডিরেক্টলি লিঙ্কড উইথ দ্য উইমেন এম্পাওয়ারমেন্ট ইন দ্য ইন্ডিয়া, প্রধানমন্ত্রী JDY, আয়ুষ্মান ভারত, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন যে সমস্ত স্কিম আছে, কন্যাশ্রী, রূপশ্রী, রিসেন্ট যেগুলো ইকোনমি রিলেটেড যে সমস্ত plannings and programmings under the guidance of the government of the West Bengal is running in our state, সেগুলো থেকেও কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন করা হতে পারে। ফর এক্সাম্পল, তোমরা যদি 2020 সালের সম্ভবত কোয়েশ্চেন দেখো, দেখবে গতিধারা প্রকল্প থেকে একটা কোয়েশ্চেন এসছে, এটা কিন্তু ইকোনমিক্স এর সেকশন, কিন্তু এই জায়গাটা থেকেও কিন্তু আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন করা হয়। 9 নম্বর যে চ্যাপ্টারটা, এইটা থেকে 3টে জিনিস আমি পড়তে বলবি। এক্সটার্নাল সেক্টর, অর্থাৎ আমাদের ইন্ডিয়ার বাইরে বহির্বিশ্ব থেকে একটা কোয়েশ্চেন করা হয়, সেখান থেকে ব্যালেন্স অফ পেমেন্ট, যেটাকে বলা হয় বিওপি ক্রাইসিস কবে হয়েছিল, বিওপির ক্যালকুলেশন কি করে হয়, এইটা থেকে কোয়েশ্চেন আসে। আর 3টে অর্গানাইজেশন আমি নাম বলবো, যার রেসপেক্টে অ্যাটলিস্ট 2 পেজ করে নোট বানাবে এবং পরীক্ষায় পড়বে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO, গ্যাট কি, গ্যাট থেকে কিভাবে এভলিউশন হয়, সমস্ত কোয়েশ্চেন্স আসে, এবং ফরেন ট্রেড পলিসি। তো আশা করি একটা বড় জায়গাকে আমরা কভার করলাম। পরের চ্যাপ্টারটাতে হচ্ছে 10 নম্বর চ্যাপ্টার, মিডিয়াম প্রায়োরিটি চ্যাপ্টার, যার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল গভর্নমেন্টের কি কি পলিসি আছে, ইন্ডাস্ট্রিয়াল এভলিউশন কি করে হয়, 1948 থেকে কিভাবে আস্তে আস্তে কারেন্ট স্টেটে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি ইভলভ করে, সেটা MSME মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম। 11 নম্বর চ্যাপ্টার ইম্পর্টেন্ট, 1991 এ আমাদের যে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন হয়, এই এলপিজি রিফর্ম, ডিসইনভেস্টমেন্ট করা হয়, প্রাইভেট কোম্পানিকে আমাদের ভারতবর্ষে অ্যালাউ করা হয়, এই ইকোনমিক রিফর্মটাও কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন্স আসে। লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট ইজ দ্য 12th টপিক, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এসডিজির রেসপেক্টে কি কি ক্রাইটেরিয়া আছে, এবং আরেকটা তোমরা লিখে নাও HDI ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। সো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। এবার আমি যেটা বলছিলাম, তোমাদেরকে কিন্তু রেসপেক্টে ইন্ডিয়ান ইকোনমির আমি অ্যাজ সাচ খুব ভালো কোনো বই পাইনি, যেটা হচ্ছে ওয়ান পট বুক, মানে একটা বই থেকে তোমরা ইন্ডিয়ান ইকোনমিকে কনসেপচুয়ালাইজ করতে পারবে এবং পরীক্ষায় কোয়েশ্চেন্স পাবে। পরীক্ষায় কোয়েশ্চেন্স পাওয়া আর নলেজ গেইন করা দুটো আলাদা ডিফারেন্ট আছে। তো সেই জায়গার যে গ্যাপটাকে ব্রিজ করার জন্য আমার রেসপেক্টে আমি বলতে পারি, দিস আর দ্য ক্লাসেস। দেখো কিরকম ভাবে আমি পুরোটাকে পড়িয়েছি, তোমরা চাইলে এইভাবেই কিন্তু আমার ইন্ডিয়ান ইকোনমির পুরো প্লেলিস্টটাকে প্রোভাইড করা আছে, এটা মোর দ্যান এনাফ আছে। এটা পড়লে কিন্তু আপ টু দ্য মেন্স লেভেল পর্যন্ত অলমোস্ট 90% কোয়েশ্চেন্স তোমরা কিন্তু কমন পাবে। কিরকম ভাবে আছে দেখো, ন্যাশনালাইজেশন অফ ব্যাংক, নরসিম্হা কমিটির রেকমেন্ডেশন, পরের ভিডিও আছে হিস্ট্রি অফ দ্য ব্যাংকিং। এবার ধরো 1, 2, 3, 4 করে পার্টসে আরবিআই যেহেতু বড় চ্যাপ্টার কভার করা আছে, যেখানে রেপো রেট, রিভার্স রেপো রেট, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি, বেস রেট কি, প্রায়োরিটি সেক্টর লেন্ডিং কি, এই সমস্ত ভিডিও দেখো উইদিন 30 মিনিটসের মধ্যে আমি কভার করেছি, যেটাকে কিন্তু র্যাপিডলি তোমরা দেখে শেষ করতে পারবে। ফর এক্সাম্পল, অল ইকোনমিক কার্ভস, আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে কার্ভস থেকে কোয়েশ্চেন আসে। ইকোনমিক যে টাইম লাইন, কিভাবে ইকোনমিতে বিভিন্ন স্কিমস এসছে, কোন সময় কোন স্কিমস ইমপ্লিমেন্টেড হয়েছে, সেটাকে এবার 4টে ভিডিওতে 1, 2, 3 and 4 এইভাবে কভার করা আছে। পরেরটা আমি যদি দেখাই, দেখো নাবার্ড ব্যাংক কি, লিড ব্যাংক স্কিম কি, মনিটারি পলিসিকে দেখো 1, 2, 3, 4 এরকম 4টে পার্টে এন্টায়ার মনিটারি পলিসি টুলসকে পড়ানো আছে। এরপরে যদি আমি দেখি, ধরো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কিছু আননোন ফ্যাক্টস, ডিফারেন্ট কমিটিজ নেম, আরবিআই কি কি সাবসিডারি অর্গানাইজেশন আছে, PSLC কি, মুদ্রা কি, ডেভেলপমেন্টাল ব্যাংকস কি, প্রায়োরিটি সেক্টর লেন্ডিং কি, এই সমস্তকে এইরকম ভাবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার কিন্তু আমার পড়ানো আছে। তোমরা কেউ অ্যাক্সেস করতে চাইলে প্লিজ আমাকে মেল করো, মেলে তোমাদের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার জানিও। মেল আইডিটা তোমরা কমেন্ট বক্স থেকে অ্যাক্সেস করতে পারবে, এবং ফার্স্ট পিন কমেন্ট সেকশনে আমি দিয়ে রাখবো, ডেসক্রিপশন বক্সে থাকবে, যে কোনো একটা থেকে তোমরা
মেল আইডিটা নিয়ে আমাকে মেল করতে পারো ফর ডিটেলড এনকোয়ারি। আজকের মতো এইটুকখানি, কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। আমি টেলিগ্রামে এই ক্লাসের পিডিএফটা প্রোভাইড করে দেবো, যাতে তোমাদের ফিউচারে এটাকে দেখে নিজেদের মতো করে নোট বানিয়ে নিতে সুবিধা হয়। তোমরা কেউ যদি চাও আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করতে, দেন আমাকে এই নাম্বারে অবশ্যই মেল করো। যেটা আমি বললাম, মেল আইডি কিন্তু ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে। পরীক্ষা অনেকটা এগিয়ে আসছে, আমি চাইবো খুব ডেডিকেটেডলি তোমরা তোমাদের প্রিপারেশনকে কন্টিনিউ করো এবং জীবনে সফল হও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।